2024 সালের 17 জুলাই, একটা তারিখ যেটা এখন আর শুধু ক্যালেন্ডারে আটকানো নেই। এই দিনটি বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে এক গভীর আর দ্বিধাদ্বন্দ্বে ভরা মুহূর্ত হয়ে আছে। সেদিন শুধু কোটা সংস্কারের দাবিতে নয়, রাজপথে শিক্ষার্থীরা দাঁড়িয়েছিল ন্যায়ের দাবি নিয়ে। সেদিন দেশের শিক্ষার্থীরা রাজপথের নামে কোটা সংস্কারের দাবিতে, কিন্তু খুব দ্রুতই বিষয়টা পরিণত হয় সহিংসতায়। বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায় এবং রাষ্ট্র জনতার মুখোমুখি এক জটিল পরিস্থিতি তৈরি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেদিন ছাত্রলীগকে বিতাড়িত করে তাদের ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত ঘোষণা করে। টিএসসি ও রাজু ভাস্কর্য ঘিরে গায়েবানা জানাজা, কফিন মিছিল সবই ছিল নিহত ছাত্রদের প্রতি শ্রদ্ধা ও প্রতিরোধের প্রতীক। কিন্তু বিকেল গড়াতেই চিত্র বদলে যায়। পুলিশের কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড আর লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে পড়ে মিছিল। দফায় দফায় সংঘর্ষ হয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ বাহিনীর। ক্যাম্পাসের বাতাস ভারী হয়ে ওঠে আতঙ্ক আর প্রতিরোধের মিশেলে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তড়িঘড়ি করে হল বন্ধের ঘোষণা দেয়। শিক্ষার্থীদের বলা হয় হল ছেড়ে চলে যেতে, তবুও অনেকে যায় না। কারো চোখে ছিল শঙ্কা, কারো মনে প্রতিজ্ঞা, এই আন্দোলন থামবে না। ঢাকার বাইরেও সেদিন রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লায় ছড়িয়ে পড়ে এই আন্দোলন। রাস্তা অবরোধ, বিক্ষোভ, সংঘর্ষ সবকিছু মিলিয়ে গোটা দেশের চিত্রটা হয়ে ওঠে অনিশ্চিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন বন্ধ হয়ে যায়। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে সিন্ডিকেট সভা। হল ছাড়ার সময় বেঁধে দেওয়া হয় যেন ছাত্রদের ছড়িয়ে দিয়ে আন্দোলনের ঢেউ থামিয়ে দেওয়া যায়। কিন্তু সত্যিই কি তা থেমেছিল? জাতিসংঘ সেই দিন সরাসরি বার্তা দেয়, শান্তিপূর্ণ প্রতিবাদ মানবাধিকারের অংশ। বাংলাদেশ সরকারের উচিত এই অধিকার নিশ্চিত করা। এই বক্তব্য আন্দোলনকারীদের কাছে হয়ে ওঠে এক আন্তর্জাতিক স্বীকৃতি, আর সরকারের কাছে এক কূটনৈতিক চাপ। তবে সরকারের দিক থেকেও ছিল কড়া প্রতিক্রিয়া। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন রাত 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। 6 জন নিহত হওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের ঘোষণা দেয়। একই সঙ্গে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমার বিশ্বাস ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, হতাশ হতে হবে না। কিন্তু রাজনৈতিক বয়ানে আরও বিভাজন তৈরি হয়। আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এই আন্দোলন বিএনপি, জামায়াত ও ছাত্রদল শিবিরের চক্রান্ত। অন্যদিকে তৎকালীন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, এই আন্দোলন স্বাধীনতা বিরোধীদের হাতে চলে গেছে। তৎকালীন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক আন্দোলনের পেছনে গুজব দায়ী করে ফেসবুক, ইউটিউব, টিকটকের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। কিন্তু শিক্ষার্থীরা বলেছিল, গুজব নয়, তারা মূলধারার বাইরের বাস্তব চিত্র তুলে ধরতেই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছেন। 1 বছর পর আজ 2025 সালে দাঁড়িয়ে আমরা বুঝি 17 জুলাই ছিল শুধু আন্দোলন নয়, বরং মত প্রকাশের স্বাধীনতা, নীতিগত সংস্কার আর রাজনৈতিক সহনশীলতার এক বড় প্রশ্ন। 17 জুলাই আমাদের মনে করিয়ে দেয়, গণতন্ত্র মানেই শুধু ভোট না, গণতন্ত্র মানে জনগণের কণ্ঠ শোনার ক্ষমতা। আর সেই কণ্ঠ যদি রাজপথে ওঠে, সেই ভাষা বুঝতে না পারলে ইতিহাস বারবার ফিরে আসে নতুন প্রশ্ন নিয়ে। সুবর্ণা মেইজাবিন, দেশকাল নিউজ।